আজকে সকালবেলা উঠি দেখো আগে প্যাসেজটা মুছে নিচ্ছি। প্যাসেজটা জল দিয়ে সদর দরজাটা ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর তারপরে এখানে যেমনি করে লাঠি দিয়ে মোছে সেমনি করে মুছে নিলাম। আর বৌদি সিঁড়ি মোছে, কিন্তু সিঁড়িতে নিচের সিঁড়িগুলো না মানে একটা ন্যাতাতে পুরো ওপর থেকে নিচ অবধি টানে, যার ফলে নিচের সিঁড়িগুলো শুকনো শুকনোই থাকে, ভালো করে মোছা হয় না। তাই আমি নিচ থেকে যে 6টা সিঁড়ি আছে সেই 6টা সিঁড়ি ভালো করে একটুখানি মুছে নিই। মুছে নেওয়ার পর তারপরে আমি প্যাসেজটা মুছি আর 6টা সিঁড়িও মুছি। যাই হোক, তোমাদেরকে এই সবগুলো একটুখানি শেয়ার করছি। দেখো একবার তো মুছে নিয়েছি, আবার দ্বিতীয়বার করে একটুখানি ভালো করে টেনে নিচ্ছি। কারণ দ্বিতীয়বার করে যদি না টানি না তাহলে তোমার অন্যদিন একবারই টানি, কিন্তু যেদিন একটু কাদা বৃষ্টি জল হয় সেদিন তো লোকের পায়ে পায়ে একটু কাদা টাদাগুলো হয়, আমি কাদা টাদাগুলো আটকেও যায়। সেই কারণে ভালো করে দুবার করে মুছে নিলাম। আর কালকে দেখো যেহেতু ওষুধ খেয়েছিলাম, ওষুধ খাওয়ার পর আমার কোনো হুঁশই ছিল না, আমি এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি মারাত্মক জোর। আর আমার এখনও কিন্তু ঘুমের রেশ রয়েছে। তাই সকাল 12টার সময় আমি এডিট করতে বসেছি, আর এডিট করতে বসে এখনও কিন্তু প্রচণ্ড ঘুম হচ্ছে। তোমাদের সঙ্গে এডিটে ভয়েস মেসেজটা দিচ্ছি, ভয়েস মেসেজটা দিয়েই মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তাই যাই হোক, ভিডিওটা তো তোমাদের সঙ্গে তুলে ধরতেই হবে, কারণ কালকে সকাল রাতের ভিডিও তোমরা আজকে এখনও পর্যন্ত পাওনি। আমি সকালবেলা সম্ভবত রাতে ভিডিও নেট কানেকশান ভালো থাকলে ভিডিও সেভ হয়ে যায়, আর অনেকে রাতেও দেখতে পাও, ভোরের দিকে দেখতে পাও, কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাও। যাই হোক, দেখছো এখনও কত হাই উঠছে। আর এই যে দেখো ঠাকুরের বাসন রয়েছে, এই যে কত বাসন রয়েছে, যেগুলো সব এখন মাজা ধোয়া করব। মানে মাজা ধোয়া করে গেছে, আমি এখন জাস্ট জল দিয়ে একটু ধুয়ে নেব, এই আর কি। তারপর চলে এলাম বাথরুমে। আর বাথরুমে এসে দেখো একটু সাবান গুঁড়ো নিয়ে নেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ নাইটি ছেড়ে কাজ করতে পারি না, মানে পড়ে যাই, জানো তো, হোঁচট খাই, পড়ে যাই, তাই জন্য নাইটিটা একটু গুটিয়ে নিই। তো তোমরা কিছু মনে করো না। বাড়িতে তো আর লোকে বেনারসি আর সুন্দর সুন্দর শাড়ি পরে থাকে না, নাইটি পরেই থাকে। আর আমরা যারা নাইটি পরি তারা নাইটি পরেই কাজ করি। আমরা তো ডেইলি ব্লগার, তা আমাদের যেটা যেটা দেখাবো সেটাই তো তোমাদেরকে সামনে তুলে ধরবো, তবেই না তোমরা দেখবে। আর যাই হোক, এখন ঘরটাকে মুছে নেবো। ঘরটাকে মুছে নেওয়ার পর প্যাসেজ ট্যাসেজ সব মোছা হয়ে গেছে, তো ঘর মুছে নিয়েছি, পার্লার মুছে নিয়েছি। এবার নিচের ঘরটা একটু ভালো করে টানা দিয়ে তারপরে আমি যাব স্নানে। স্নান করতে বাসনটা মাজবো, বাসনটা মেজে তারপরে যাব স্নানে। আর এই সকাল থেকে তোমাদের এই কাজকর্মগুলোই দেখাই। এক এক দিন এক এক রকম করে দেখাই, সেই তো ঠাকুরঘর থেকে পুজোর দিকে এরকম দেখায়। তা সারাদিনে কী কাজ করি সেই কাজগুলো তো তোমাদেরকে আমাকে তুলে ধরতে হবে। তাই দেখো এই কাজগুলোই কিন্তু করি আমি, এই কাজগুলোই সারাদিন করি। আর এই দেখো বাথরুমের সামনেটা ভালো করে মুছে নিলাম। আর মুছে নেওয়ার পর তারপরে ন্যাকাটাকে ধুয়ে আমি আস্তে আস্তে বসে যাবো বাড়ির অন্যান্য কাজ করতে। তারপর যেহেতু আমি নিচু হতে পারি না, আমার খুবই কষ্ট হয়, তো সেই কারণে ন্যাতাটাকে জল দিয়ে ধুয়ে নিলাম। নিয়ে আগের দিনে একটা চুড়িদার ছিল, সেই চুড়িদারটাকেও ভাবলাম কেচে নিই। তো চুড়িদারটা কেচে নিই। কালকে ছোটো মহিমার বাড়িতে গেছিলাম, ছোটো মহিমার বাড়িতে গিয়ে ওড়নাটা ভুলে ফেলে চলে এসেছি। তা ছোটো মহিমা ফোন করেছিল যে ওড়নাটা নেওয়ার জন্য, তা আমি বলেছিলাম ঠিক আছে, পরে যখন আসবে তুমি তখন নিয়ে এসো। তা যাই হোক, সে ছোটো মহিমা অবশ্য আজকে ওড়না দিয়ে গেছে, তো আমার কিছু বলার নেই। তারপর এখন আমি যাবো বাথরুমে। বাথরুমে ঢুকবো, তার আগে ব্রাশ করে নিই, একটু ব্রাশ করবো। ব্রাশ করে নেওয়ার পর ওই কাজে দেখো আমার পিঠটা দেখো বেরিয়ে বেরিয়ে কত ট্যান পড়ে গেছে। এই পিঠটা কত পরিষ্কার ছিল, জানি না সে ছায়া পড়েছে না আরও পড়েছে না সত্যি করে ট্যান পড়ে গেছে বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমার তো অনেকটা গায়ের রঙ চেপে গেছে, সেটা আমি বুঝতে পারছি, কারণ আমার কপাল। আর তারপরেই চলে এলাম মুখটা পরিষ্কার করতে। এখানে চশমা পরে পরে দাগ হয়ে গেছে, জানো তো, চশমা কালসিতে দাগ হয়ে গেছে। তাই মাঝে মধ্যে একটু চশমাটা খুলে রাখি যতক্ষণ পারি, এক সময় মনে থাকে না, এক সময় মনে থাকে। তো সে কারণে এবার চশমাটাকে চশমার জায়গাটাকে আর কি, যেখানে আমার দাগ ধরেছে সেখানটাকে ভালো করে ঘষলাম। সাবান দিয়ে ঘষলে কি দাগ যাবে? তা তো যাবে না। আর এদিকে দেখো ভালো করে এইটাকে মুখটাকে ফ্রেশ করে নিচ্ছি, কানের পাশটাগুলো। কারণ আমি আজকে মাথা ঘষবো, মাথা ঘষে গায়ে সাবান যখন মাখবো তখন আর মুখে কিন্তু যেহেতু মুখটা পরিষ্কার করে নিলাম, মুখে আর সাবান দেবো না। আর তারপরে এখানে মুখটা ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে একটুখানি মধু আর নারকেল তেল মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে 10-15 মিনিট থাকলেই যথেষ্ট, তার বেশি রাখার দরকার নেই। কারণ 10-15 মিনিট অন্য সময় চান করতে যাওয়ার আগে অনেকক্ষণ মাখি, কিন্তু এইবারে আর মাখবো না। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম।
আজকে সকাল থেকে তোমরা দেখতে পেলে কাজকর্ম নিয়ে তোমাদেরকে দেখালাম। এখন যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, তোমরা দেখতে পেলে অতগুলো বাসন বৌদি মেজে গেছে, সেগুলো সব সাবান দিয়ে ধোবো, যেহেতু ওখানে পড়ে থাকে জানো। আর এখন করতে হবে, ভেবেছিলাম কি ঘর দৌড় আজকে সেরকম ফিনিশিং মুছবো না, রান্না টান্না করে মুছবো। তারপর ভাবলাম না থাক, ঘর দৌড়টা মুছেই নিয়ে তারপর রান্না করে তারপরে তোমরা জানো আবার মুছি, আবার মুছতে হবে। আর একটা কথা তোমাদের বলি, আজকে সকাল সকাল পার্লার যাবো, কারণ কালকে যাইনি ওই অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করার জন্য অনেক জায়গায়, থানা, কর্পোরেশন, তারপরে জেরক্সের দোকান, ব্যাংকে অনেক জায়গায় ছোটাছুটি করতে হয়েছে। আর যেটা জীবনে প্রথম আমি একা কারো ভরসা ছাড়া মানে ঘুরলাম। হ্যাঁ, থানায় গেছে আমার বোনপো নিয়ে গেছে, আমার ভাই বলে দিয়েছে বলে, আমি বললে হয়তো যেত না, আমার ভাই বলেছে বলেই ও গেছে নিয়ে। আর আর কি যেটা বলবো সেটা হচ্ছে, তোমার পাখিদের খাবার দিয়ে দিয়েছি, কোমরে একটু ব্যায়াম করেছি এরকম করে, সেই দিয়ে কোমরটা কী লাগছে, ব্যথা করছে জানো তো। তো যাই হোক, এখন এই বাসন টাসনগুলো মাজি, বাসন মাজার পর তারপরে স্নান করবো, মাথা ঘষবো, মাথা টাথা ঘষে জামা কাপড় কেচে বেরোবো, বেরিয়ে তোমার পুজো করব, পুজো করে রান্না করব। আর তার আগে একটু ওষুধ খেয়ে নিই, মারাত্মক কোমর যন্ত্রণা করছে। আর আমার মনে হচ্ছে কোলেস্ট্রলটা বেড়েছে, কারণ বিগত কোলেস্ট্রল প্রায় 3-4 মাস ধরে খাচ্ছি না, যার ফলে কোলেস্ট্রলটা বুকে একটা কনস্ট্যান্ট ব্যথা করছে, হাতেও ব্যথা করছে। প্রত্যেক দিনই তোমাদের ভিডিওতে এটা বলি, শেয়ার করি আর কি। আমার তো আর মানে পার্টিকুলার সেরমভাবে কেউ নেই যে তাকে সব কথাটা খুলে বলবো বা কিছু, আমাদের তোমাদের সবাইকেই বলতে হয়, তাই বলি যে নিজের মনের কথা কাউকে বিশেষ একজনকে খুলে বলবো সেরকম কেউ আমার যেহেতু নেই। তো সেই কারণে এই তোমাদের সঙ্গে শেয়ার করি, বলে একটু কিছু ব্যথা তো কমে না, মনে শান্তি হয় যে তোমরা আমার ব্যাপারে রোগ টোগগুলো জানো। তো চলো যাই এখন, একটু ওষুধ খেয়ে তারপরে এক গ্লাস ওই শরীরটা ঝিমঝিম করছে, গরম জলে লেবু আর নুন আর একটু চিনি দিয়ে ওই জলটা খাবো, সেটা পুজো টুজো করে এসেই খাবো। এখন ওষুধ খাই, গিয়ে স্নান করে আসি। তো বন্ধুরা, বেশ কিছু জামা কাপড় ছিল আর কিছু বাসনপত্র ছিল, সেগুলো সব ধুয়ে নেবো। তাই বাথরুমে জামা কাপড়গুলো রেখে দিয়েছি, আর জামা কাপড়টা কেচে, কারণ এটা 2 দিন ধরে পরেছি, তারপর কাচাকুচি করে বালতি টালতি বার করে দিলাম, দিয়ে জামা কাপড়টা কেচে রেখে দিলাম। দিয়ে এই দেখো, আমার বসতে এতটাই কষ্ট হয় যে কী বলবো। তারপরে কিছুই না, বৌদি বাসন মেজে যায়, যেহেতু এখানে আমার অনেক 4 দিন ধরে পড়ে থাকে, তারপর সেগুলো অনেকটা বাসন হলে একসঙ্গে ধুয়ে নিই, আর সেটাতে আমার এনার্জি লাগে, অনেক হলেও এনার্জি লাগে, কিন্তু একটা দুটো হলে তখন যেন কিরকম গেঁতুমি লাগে, ভারী আরও তো থালা আছে, তখন খেয়ে নেবো। এই হিসাবে সব রাখতে 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 তো অনেকগুলো বাসন কটাই হয়ে যায়। তাই এখানে একটু সাবান জল দিয়ে, সানলাইটের গুঁড়ো দিয়ে সাবান জল দিয়ে বাসনগুলো আরেকবার ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পর এক এক সময় এঁটো লেগে থাকে, তা সেগুলো যেহেতু আমি ধুয়ে নিই, চেক করে নিই, তাই জন্য সেগুলো আর অত গা করি না। যাই হোক, তবু সেই তুলনামূলক এই বৌদি কিন্তু হাতের কাজ অনেকটাই পরিষ্কার, কারণ সেরকম এঁটো কিন্তু এই বৌদি বাসনে থাকে না। আমি কিন্তু আগে এত তো যাই হোক, চটপট করে ধুয়ে নিয়ে তারপরে তো যাই হোক, বয়সের আমি সাথে স্নান সাথে করবো, এগুলো সবার তো স্নান একটা টান রোগ করে তারপর এমনি পুজো হয়। করবো, রান্না করবো, প্রেশারটাও তারপরে হয়তো পার্লারে বেড়েছে, যাবো। এত চিন্তা ইচ্ছা ভাবনা ছিল থাকলে যে প্রেশারও সকাল বাড়বে সকালে না, একটু রান্নাবান্না প্রেশার করে বাড়বে। পার্লারে চলে যাবো, তারপরে কারণ আজকে লোকের রিহার্সাল ব্যবহারও তো আছে। খুব একটা কিন্তু ভালো না, দেখলাম না, আমার সে হয়ে কারণে উঠবে না, লোকের ব্যবহার কিন্তু কি যে পুরো, যার আমার কাছ হয়েছে থেকে এই যখন করতে আঘাত করতে, পাই আর প্রখর তখন মনে রোদ্দুর এত, ভাবি এই রোদ্দুরে বাবা আর বেরোতে এরা ইচ্ছা সব করে না, তাই সেই 3:30 4টেই এরম হয়ে করা গেল কথা বেরোতে। বললো, এইভাবে তো বললো। যাই হোক, এবার তোমার এইসবগুলো যখন বাসন চিন্তা করি টাসনগুলো তখন ধুয়ে আমার নিই, মনে ধুয়ে মনে মধ্যে তারপরে চিন্তা, যে কোনো খারাপ আমি চিন্তাই চান চিন্তা, করবো। আর চিন্তা যখন বন্ধুরা, হয় না অনেকে ভাবতে পারো তখন যে মনের বাবা মধ্যে এই নাইটিটা পরেই চিন্তাগুলো ধাবাস করে ঘোরে, বসে পড়লো, আর তখনই কিন্তু সেই আমার চিন্তা বাথরুমটাও করে তো করে তারপর পরিষ্কার, নোংরা শরীরটাকে না, খারাপ হয়। আর কিন্তু না, শ্যাওলা নেই, আর যার আমি ফলে ভেবে রেখেছি যে যে লোকের পরিমাণে জল আমি কথায় আর ঢালি, কিছু মনে আমার করবো না, বাথরুমের চিন্তা মধ্যে করবো কোনো না, কারণ নোংরা নেই, ঘরের নিজের মেঝে চিন্তা বাথরুমের করলে মেঝে নিজেরই মোটামুটি শরীর খারাপ সমানই। হয়। কিন্তু ঠিক চিন্তা আছে, কি কিছু আমায় ছাড়বে? আমি চিন্তাকে তবু ছাড়লেও ওই চিন্তা কথায় আমায় কিছু শোনায় না ছাড়বে যে না। বাথরুম, তো যাই হোক, বাথরুম মানেই তো তোমাদের একটা আর কি বলবো, এই সমস্ত কোনো কাজকর্ম মানে করি এর তারপরে আমি জায়গা, উঠবো সেই বাথরুম, কারণে আর বাথরুমের বসলাম। আর শ্যাম্পু যাই আর হোক, এবার তেল চান, নিয়ে নেবো, সাবুন শ্যাম্পু নিয়ে চান তেল করতে নিয়ে ঢুকে যাই, এই নিচ্ছি, দেখো ঢুকে গেলাম দিয়ে চান ঢুকে করতে। যাচ্ছে, কোনো মাথা এবার ঘষে চান করে বাথরুম থেকে বেরিয়ে বেরোবো। আসবো। তারপর চান করে বেরিয়ে এসে চলে এলাম ছাদে। এবার ছাদে কিছু জামা কাপড় মেলে দেবো, বেশি জামা কাপড় নেই, তো ওই কয়েকটা বলেছিলাম 3-4টে গাছ, একটা চুড়িদার, একটা নাইটি, ব্যাস এই কটাই মেলে দেবো। আর মাথায় গামছা দিয়ে তো জড়িয়ে রেখেছিলাম, ওই গামছাটা যেন জলটা সোপ করে নেয়। আর তারপরে আমি এখানে ভাবলাম ছাতের মধ্যে গামছাটা নিয়ে জলটা সোপ করে গেলে মাথাটা ভালো করে মুছে নেবো। তো চলো, তোমাদেরকে তো সকাল থেকে রাত অবধি যা যা করবো সবটাই দেখাই।
তবু আমার ভাগ্য আর ইউটিউব আমাকে না সহযোগিতা করে আর না করো তোমরা, কেউই করো না। এত 5 বছর ধরে একটা ভিডিও বানাচ্ছি, যার কোনো কষ্ট করেই বানাচ্ছি। হয়তো অন্যান্য ইউটিউবারদের মতো অত সুন্দর হয় না, আমি অত কিছু জানিও না, কিন্তু ইউটিউবারদের কাছে একটাই অনুরোধ যে আমাদের মতো যারা জানে না, যারা চেষ্টা করে যাচ্ছে, তাদেরকেও একটু সহযোগিতা করা। এমন না যে আমার ভিডিওর অ্যাড করে না, আমার ভিডিওরও কিন্তু অ্যাড পড়ে না তা না, কিন্তু কি করব, যতটুকু যা জানি ততটুকুই ধরে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, ঘরের লোকেরা এতটুকুও সাহায্য করে না, আমার ছেলে মেয়েগুলো তো একদমই করে না। কারণ ওরা কিছু দেখাতে গেলেই বলে কি যে ছেলেটা তো পরিষ্কার বলেই দেয়, আমার মেজদির ছেলে, যে আমি যেতে পারবো না, করতে পারবো না। আর দিদির মেয়েরা, বড় মেয়েটা দুদিন চাকরি করছিল, ওর অত শরীরে এনার্জি থাকে না, তা ও বলে আমি ইউটিউব সম্বন্ধে অত কিছু জানি না, যার ফলে আমাকে লোকের কাছে এখানে ওখানে ছুটতে হয়। বাইরের লোকেরাই আমাকে অনেক হেল্প করে দেয়। বাইরের লোকেরা বলতে একজনই করে, হাড্ডিদার মেয়ে, ও আমাকে অনেক, ও এডিট করাটা কিন্তু ওই শিখিয়েছে। আমার দিদির ছেলে শিখিয়েছিল, কিন্তু ও ভীষণ মেজাজ করতো আর আমাকে খুব মুখ করতো, ঠিক আছে, তোমার মাথায় ঢুকবে না, এই করবে না, সেই করবে না। তো আমরা তো অত শিক্ষিত নই, পড়াশোনা জানি না, যার ফলে আমার ঢুকতে একটু কম হয়। আর এই আরদিদার মেয়ে আমাকে করে দিয়েছিল, আমি কিন্তু ভিডিওটা করে নিয়েছিলাম, এডিট করা যখন শেখাচ্ছিল আমি ভিডিও করে নিয়েছিলাম, আর তাই দেখে দেখে কিন্তু আমি ভিডিও করেছি। যে যা করে তাকে অস্বীকার করা যায় না। আমার নিজের লোকেরা যত না করে, আমার পর কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করে। যারা আমার রক্তের সম্পর্কে কেউ হয় না, তারা কিন্তু অনেকটাই আমাকে সাহায্য করে, কিন্তু এই সাহায্যগুলো তাদেরকে আমি ভুলি না। আমি নিজের লোকেদের উপকারের কথাও ভুলি না, পরের লোকের উপকার কথাও ভুলি না। তবে কি, নিজের লোকেরা উপকার করলে তাদেরকে সেই যেই জিনিসটা আমি তাদের জন্য করি, পর করলেও কিন্তু তাদের জন্য সেটাই করি। আমার জন্য যে এতটুকু করবে, আমি তাকে আমার সমস্তটা দিয়ে উজাড় করে দেবো, এটা হচ্ছে আমার নেচার, ঠিক আছে। কিন্তু ভগবান সব জিনিস তো সবাইকে দেয় না, তাই সেই সুখটা আমাকেও দেয়নি। লোকের কাছে খালি অবহেলাই পেয়ে গেলাম, কারোর জন্য কিছু করে কোনো কিছু লাভ পেলাম না, ঠিক আছে। যাই হোক, অনেকটা মনের কথা খুলে বলে দিলাম। এক একজনের এক এক রকম ব্যবহার খুব কষ্টদায়ক, খুব কষ্ট দেয়। আর আমার ভবিতব্যে আমার কথাতে মনে হয় এটাই লেখা আছে। জামা কাপড় মেলে দিলাম, আর চুলটাও মোটামুটি একটু খুলে কাজ করতে পারবো না, জলটা টেনে গেছে চুলটা খোপা করব, করে তারপরে পুজো করব, পুজো করে তারপরে রান্না করব। আর সারাদিন তোমরা দেখতে থাকো ভিডিওটা, কারণ সন্ধ্যে অবধি করতে পারবো। সন্ধ্যের পর ব্যান্ডে যাব, আজকে সকাল সকাল পার্লার চলে যাব, কালকে যেহেতু যাইনি, আজকে সকাল সকাল চলে যাব, মানে এই 1টা নামা খেয়ে দিয়েই যাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পুজো করে নিই, পরে আসছি। এই যে পুজো হয়ে গেল, আর কালকে কটা লিচি ছিল, ওইটাই ঠাকুরকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। আজকে আশা করি 10টা বেজে যাবে, আজকে আর সন্ধে দেবো না, তাই এখন একেবারে পুজো করে নিয়েছি, কেন ব্যান্ডে যাব আজকে, রান্নাবান্না করি, এখন বেরিয়ে যাব। চলো প্রসাদ পেরে নিই, প্রসাদ পেরে নিয়ে চলে যাই। আর এই দেখো, এই জামা কাপড়গুলো ছাতে মেলেছিলাম, এগুলো সব এখানে দিয়ে দিলাম, হাওয়ায় শুকিয়ে যাবে, নাহলে বৃষ্টি পড়লে বৃষ্টিতে ভিজে যাবে। তো চলো। তো বন্ধুরা, এবার তো পুজো করে নামলাম, আর পুজো করে নেবে, এখন চিন্তা করব কি রান্না করব। তো চলো চটপট রান্না বসিয়ে দিই, উচ্ছে আছে, উচ্ছে ভাজাও করতে পারি, আর মাছের ঝোল, যে কোনো একটা কিছু করব। চলো এবার রান্না করি, তারপর খেয়ে দিয়ে পার্লার চলে যাবো, ঠিক আছে। এখন রাখছি, পরে আসছি। এই যে 1 গ্লাস এই শরবত বানিয়ে নিলাম, খেতে খেতে বলি তোমাদের কি রান্না করবো আজকে। আজকে করবো চিংড়ি মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা। আর তার জন্য কালকে রাত্রে ফ্রিজ বন্ধ করে দিয়েছিলাম, যাতে মাছগুলো ছেড়ে যায়। পাবদা মাছ আছে, আর মাছ আছে, ওই 2টো মাছের মধ্যে কালকে যে কোনো একটা মাছ করবো, আজকে চিংড়ি মাছগুলো করে নিই। আচ্ছা চলো, এটা খেয়ে নিই, খেয়ে আজকে রান্না বিশেষ বড় কিছু দেখাবো না, অল্প বিস্তর একটু দেখাবো, ঠিক আছে, সাথে থাকো। তো বন্ধুরা, কী কী রান্না করছি দেখে নিই তোমাদের। এখানে বসিয়ে দিচ্ছি ভাত, আর এখানে দেখো উচ্ছে আলু ভাজা, একদম ধিমে আছে ভাজছি।
অনেক অনেক তরকারি হয়ে যায় তো পরের দিন ফেলে দিতে হয়। আর আমার একটু হাতটা বেশি জানো তো, কারণ আমি অল্প কিছু করতে পারি না, মানে বেশি খাবো এরকম একটা ভাব থাকে, কিন্তু আলটিমেটলি পরের দিন ফেলা যায়। ঠিক আছে, আর চলো এখানে দেখিয়ে দিয়ে দেখো, এখানে মাছের ডিম আছে, এই যে মাছের ডিম আছে। আর এখানে আজকে আমার নেই হচ্ছে খই, তাই জন্য আমি এখানে মুড়ি দিয়েছি আজকে এই প্রথমবার মুড়ি দিয়ে মাছের ডিম মেখে বড়া করব। এমনও হতে পারে দুটো বড়া ভাজা রাখলাম, আর হচ্ছে বাদ বাকিটা চিংড়ি মাছের ঝালে দিয়ে দিলাম। আমার এত ছেটকায় না, বিরক্ত লেগে যায়। আর এখানে তোমাদের দেখিয়ে দিই, দেখো এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আলু, আর এখানে দেখো চিংড়ি মাছ আছে। এই যে ভালো করে দেখাতে পারছি না কিনা জানি না, চিংড়ি মাছ আছে। তো এই আলু পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে ঝাল হবে, আর উচ্ছে আলু ভাজা হবে। ঠিক আছে, চলো। আর এখানে দেখো বেশ কয়েকটা 5-6টা ট্যাংরা মাছ ফেলে দিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে তো এই মাছটা একটু কেন গন্ধ গন্ধ ছাড়ছে আঁশটানি, তো আমি আর ওটা খেলাম না। আর এদিকে দেখো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, একদম কড়কড়ে ভেজেছি, আর খুব ধিমে আছে ভেজেছি, যাতে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়। তো চলো এটা তুলে নিই। এটা বাটিতে তুলে নিই, নিয়ে মাছের ডিমটা চিংড়ি মাছের ঝালটা না, মাছের ডিমটাই করে নিই, মাছের ডিমটা ভেজে নিই। একদম যাতে কোনো তেল না থাকে সেরকম মেপে মেপে তেল দিয়েছি আজকে, নাহলে বুকে ব্যথা করছে তো, তেল ফেলে অত বেশি খাবো না। তো চলো মাছের ডিমটা করে নিই, অল্প অল্প তেল দিয়েই করি। এই ফার্স্ট টাইম মুড়ি দিয়ে করছি, জানি না কেমন হবে। তোমাদের কাছেও যদি এরকম খই না থাকে ঘরে, বেসন দিয়েও করা যায় জানো তো বন্ধুরা, কিন্তু বেসন দিয়ে কী বলো তো একটু শক্ত হয়। আর মাছের ডিমে যদি খই দেওয়া হয়, সেটা অনেকেই জানো, আমার বলার কিছু নেই, তবু বলছি, অনেকে আবার জানো না, যারা নতুন বিয়ে থাওয়া হয়েছে তারা জানো না, আবার এখনও অনেক লোক আছো যারা জেনেও বেসন দিয়ে করো। ঠিক আছে, কিন্তু একবার এই প্রসেসে করে দেখবে, দুর্দান্ত হয়। ঠিক আছে, চলো বড়া করে ভেজে নিই, পরে আসছি। বড়াগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, ঘাবড়ে যাবে না, বড়া কিন্তু ঠিক সেটিং হয়ে যাবে। ওই যে বলছি আজকে খুব মেপে মেপে তেল দিচ্ছি, এই দেখো বড়া ভাজার পরও কিন্তু অতটা তেল থাকবে। এবার এটা পিস পিস করে কেটে নেব। ঠিক আছে, আর এখানে মশলা নিয়ে নিয়েছি, নিয়ে ঝালটা বসিয়ে দেবো। এখানে ভাত হচ্ছে, ফুটছে টপক টপক করে। এবার কিন্তু আমি দমটা একটু হালকা বাড়িয়ে দেবো,
মনে হচ্ছে মুড়ি দিয়ে করলেও কিন্তু খারাপ হবে না বড়াটা। এখানে দেখো আলু ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখানে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজবো না, সেহেতু চিংড়ি মাছটা পরেই দেবো। চলো এটা ভাজাভাজি করি। এইবারে দিয়ে দেবো চিংড়ি মাছ, ঠিক আছে। তো এই যে বন্ধুরা, উচ্ছে আলু ভাজা আর এখানে মাছের ডিম চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটা রাতের জন্য রেখে দিই, রেখে ঢাকা দিয়ে দিই। আর এখানেও ভাত রয়েছে, ঠিক আছে। এত বেলায় রান্না করেছি তাই আজকে আর ফ্রিজে ঢুকাবো না, এখানেই রেখে যাব, ঠিক আছে। ঢাকা দিয়ে দিলাম, এটা আমি খেয়ে নেব, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে আসছি। খেয়ে দিয়ে উঠলাম, আর তোমাদের কি বলবো, যেমনি উচ্ছে আলু ভাজাটা এত সুন্দর খেতে লাগলো, মচমচে করে ভেজেছি, উচ্ছে আলু ভাজাটা দিয়ে খেলাম। আর চিংড়ি মাছের ঝালটা একদম এক কথায় ব্যাপক হয়েছে, একটু ঝাল ঝাল করে বানিয়েছি গায়ে গায়ে। তো আলু দিয়েছিলাম একটুখানি, শুধু চিংড়ি মাছ দিয়ে খাওয়া যাবে না বলে, তো রাতের জন্য একটু তুলে রেখেছি, দেখতেই পেয়েছো। একদম ব্যাপক সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। এখন একটু বিশ্রাম নিই, 2:45 বাজে, ঠিক আছে। 2:45-এর সময় উঠবো, রেডি হবো, হয়ে বেরিয়ে যাবো। তো চলো, নিজে রান্না করেছি বলে বলছি না, খাওয়া দাওয়াটা যে জম্পেস হলো। এখন রাখছি বন্ধুরা, পরে আসবো। পুতুলের মেয়ে চুল কাটতে আসবে বলছে, দেখিনি কী কাটবে একটা বলছে, যেন আমরা তো বাপের জন্য নাম শুনিনি। তো পুতুলকে বললাম আমরা জীবনে এই নাম শুনিনি, তবে কাটিংটা দেখালে, অনেকেই আসে কাটিং দেখা, দেখে সেই দেখে কেটে দিই। তোকে বললাম কাটিংটা পাটা, সেটা দেখে করবো। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কাঁচি চিরুনি আনিনি। কাঁচি চিরুনি ও বলছিল এখনই কাটবে, কাঁচি চিরুনি পার্লার থেকে নিয়ে এসে কাটবে। পুরোনো চিরুনিটা আছে কিন্তু ওটাতে ভালো কাটা যাচ্ছে না, পুরোনো চিরুনি রয়েছে, পুরোনো কাঁচিটা, নতুন কাঁচিটা যেটা কিনেছি সেটা নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো এখন রাখছি, বেরোনোর সময় তোমাদের সঙ্গে কথা হবে। পুরো 3টের সময়, 3টের সময় রেডি হয়ে যাওয়ার পর ঝমঝমিয়ে বৃষ্টি এলো। তো তখন কি করব, তখন ভাবলাম না তারা একটু ধূপ প্রদীপ দেখিয়েই দিই। এখন ঘড়িতে বাজে 3:35, আমার ওপরে ধূপ দেখানো হয়ে গেছে। রাত্রি 10টায় দেখানোর চাইতে এখন ধূপ দেখিয়ে যায় তবু ভালো, কারণ বেশি করে প্রদীপে তেল দিয়ে দিয়েছি, সন্ধ্যা অবধি 6টা অবধি ঠিক জ্বলবে। আর নিচে ধূপকাঠি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি যাচ্ছি। আর এই দেখো ঘড়িটা পরে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে পার্লার, ওখান থেকে গানে যাব। আজকে পার্লার বেশিক্ষণ খুলবো না, 7:30 অবধি খুলে বন্ধ করে দেবো, ঠিক আছে। তো চলো আর কথা বাড়াবো না, সোজা যাই। চলে এসছে, আর অনেকক্ষণ চলে এসেছি, অনেকক্ষণ এসে বৃষ্টি বাদলা, বৃষ্টি তো পড়ছেই, মুসুলধারে সেদিনকার মতো না পড়লেও পড়ছে, গুড়ি গুড়ি, থামছে না। তো সুদীপদা ফোন করে বললো, বন্দনাদি আজকে রিহার্সাল হবে না, কারণ মিউজিশিয়ানরা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে চাইছে না বৃষ্টিতে। তো সেই জন্য কমলদাকে বারণ করে দিলাম যে কমলদা রিহার্সাল, কমলদাকে আমি বলার আগে সুদীপদাই বলে দিয়েছে। তো যাই হোক, কমলদা আমার ফোন করেছিল যে রিহার্সালে যাবো কিনা জানার জন্য। আমি বলেছিলাম হ্যাঁ যাবো, এসছি যখন যাবো। তো যাই হোক, ক্যান্সেলই হয়ে গেল। আর এইমাত্র একটা আইব্রো হলো, তখন মনে পড়লো যে তোমাদের সঙ্গে ভিডিও করিনি, ভিডিও তোমাদেরকে কিছু বলিনি। তো ঠিক আছে বন্ধুরা, এখন একটুখানি বিস্কুট খাই, খেয়ে একটু জল খাই, বুঝেছো। মানে খিদে পাইনি ঠিক, যেন কিরকম একটা গাটা হচ্ছে। তো এই বিস্কুটটা খেয়ে একটু জল খাবো, পরে কথা বলছি আবার। তো বন্ধুরা, এই পার্লার থেকে এলাম, আর এসে এই জামা কাপড় কাচলাম, সন্ধ্যে তো দিয়েই গেছি। এখন ঠাকুর ঘরে যাবো, প্রণাম করবো।
আজকে খুব বড় একটা বিপদে পড়েছিলাম। সেই বিপদটা কি বলা যাবে না, সত্যি বলা যাবে না। আর মারাত্মক একটা বড়সড় বিপদ হয়েছিল, মানে প্রচুর টেনশনে কাজ করেছি, এসেছি। তো যাই হোক, বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ভদ্রটা একটা টানা দিলাম, কিরম বৃষ্টি পড়েছে তো, ওখানে প্যাচ করছে সেই পুরীর হোটেলের মতো। সেই জন্য একটু ঘরটা একটা মোছা দিলাম, এই জামা কাপড় কাচলাম, খেয়েছে। এবার ঠাকুর ঘরে যাবো, প্রণাম করবো, খাবো। ঠিক আছে, চলো এখন রাখি, পরে আসছি। এবার চলো, রাতে একটুখানি ভাত আর এই চিংড়ি মাছ আর ডিমের তরকারি নিলাম। আর এখানে মেয়ে একটা রোল দিয়ে গেল, রুটির রোল। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। ঠিক আছে, চলো এটা খেয়ে নিই। এটা হচ্ছে আমার রাতের ডিনার। বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর কী খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়া দাওয়া করে ওঠার পর টিভি চালিয়েছিলাম, ওই দেখো টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। খেয়ে এবারে শোবো। তার আগে আজকে বলি, আজকে কোলেস্ট্রলের ওষুধ আমার ছিল, তাই কোলেস্ট্রলের ওষুধটা খেয়ে নিয়েছি। বেশিক্ষণ টাইম যাবে না, আমি ঘুমিয়ে পড়বো। আমার চোখ দেখে বুঝতে পারছো তোমরা? অন্যদিনও হয় এডিট করার জন্য বসতে পারি, কিন্তু এবারে নেশাটা হচ্ছে আস্তে আস্তে, মানে ঘুমের নেশা। অ্যাকচুয়ালি ঘুমের ওষুধ টাইপের কিছু একটা আছে, যার ফলে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। ঠিক আছে, তো চলো বেশি দেরি করবো না, কারণ ভিডিওটা এডিট না করলে তোমরা কাল দেখতে পাবে না। তাদেরকে টাটা, গুড নাইট। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে এই কামনা করি আমি যাতে ভালো থাকি, তোমরা এখানে টাটা।